সংবাদ নিবেদন করছে ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর। শামসুদ্দুল কোম্পানি জুয়েলার্স থাকে শুধু লংতরাই রাজুন জুয়েলার্স। সেন্সেশন নাও, স্টাইল ইওর প্যাশন। নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। 51 পীঠের একটি পীঠস্থান উদয়পুরের ত্রিপুরেশ্বরী মাতাবাড়ির উন্নয়ন কল্পে 34 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। এই টাকা দিয়ে অত্যাধুনিক পরিকল্পনার মাধ্যমে মন্দিরের রাস্তাঘাট, নিরাপত্তা, বিদ্যুৎ, থাকার ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে হাত দেওয়া হবে, জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রায় 10 বছর আগে থেকেই বিজেপির যে সকল কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে নেতৃত্বরা এসেছিলেন, প্রায় সকলেই উদয়পুরের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে গেছেন। এবার দেশের 51 পীঠের এক পীঠ এই ত্রিপুরেশ্বরী মন্দিরে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উন্নত থাকার ব্যবস্থা, মন্দিরের রাস্তাঘাট, বিদ্যুৎ, নিরাপত্তা সহ অত্যাধুনিক পরিকল্পনার জন্য কেন্দ্রীয় সরকার আপাতত 34 কোটি টাকা বরাদ্দ করল। সোমবার মন্দিরের উন্নয়ন বিষয়ক বৈঠক থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ই ব্যাংকিং সিস্টেম হয় আর কম্পিউটারের সিস্টেম হয়, তো আজকাল বুকিং অনলাইনে আছে, কিন্তু সেটা মানুষ জানে না ঠিকভাবে। সেটাকে কীভাবে ট্যুরিজম মিনিস্ট্রির মাধ্যমে মানুষের কাছে নিয়ে যাওয়া সারা দুনিয়ার কাছে। আর বিশেষ করে ত্রিপুরেশ্বরী মন্দিরের রাস্তাঘাট আর অত্যাধুনিকভাবে সেটাকে ডেভেলপ করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা 34 কোটি টাকার কাছাকাছি আমরা স্যাংশন করেছি দুইটি যোজনার মাধ্যমে, কিন্তু 34 কোটি টাকাতে সেটা হবে না। তো প্রাথমিক সেটার মডিফিকেশন করে আমরা নতুন করে পাঠাবো। প্ল্যানিংটা হলে তবেই বোঝা যাবে যে তাতে কত টাকা খরচা হবে, আর সেইভাবে প্রথম অবস্থায় কী কী কাজ হাতে নেওয়া হবে স্যার? সেটা যতক্ষণ পর্যন্ত প্ল্যানিং না হয়, স্বাভাবিকভাবে প্ল্যানিংটা হওয়ার পর আসলে তখন আমি দেখাতে পারবো। কিন্তু প্রাথমিকভাবে প্ল্যান করে কিভাবে রোডের ব্যবস্থা, কিভাবে প্ল্যান করে দোকানগুলিকে সাজানো, কিভাবে প্ল্যান করে ল্যান্ডস্কেপিং করে সেটাকে গ্রিনারি করা। সোমবার এই বৈঠকে ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব ঘোষ সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা। বৈঠক থেকে সোমবার সন্ধ্যায় ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 21শে মে বিশ্ব যোগা দিবস। এই দিবসকে কেন্দ্র করে 30 দিন ব্যাপী ফ্রি যোগা ক্যাম্পের উদ্বোধন হলো 21শে মে সোমবার। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রঞ্জন সিনহা, ঊনকোটি জেলার জেলাশাসক ডি ডার্লং সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আগামী 21শে জুন বিশ্ব যোগা দিবস। এই যোগা দিবসকে কেন্দ্র করে কৈলাসহরের RKI স্কুলের ক্যাম্পাস হলে অনুষ্ঠিত হয় 21শে মে থেকে 21শে জুন পর্যন্ত 1 মাস ব্যাপী ফ্রি যোগা ক্যাম্প। এই 1 মাস ব্যাপী ক্যাম্পের উদ্বোধন হয় সোমবার দুপুর 12টায়। গোলাঘাটি যোগা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই মাসব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন সমাজসেবী রঞ্জন সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডি ডার্লং, কাউন্সিলর নীতিশ দে, সমাজসেবী অরুণ সাহা, শ্যামল দাস সহ অন্যান্যরা। আমরা মানুষ, তো মানুষ বলতে আমরা কি বুঝি? শুধু শরীর নয়, মানুষের মন আছে, বুদ্ধি আছে, আত্মা আছে। তো যোগা এমন একটা জিনিস যে যোগা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমার মনের বিকাশ হবে, আমার বুদ্ধির বিকাশ হবে, আমার আত্মার সত্যি। তো যার জন্য যারা আজকে দায়িত্ব নিয়ে আমাদের জেলাতে এসছেন, এই যোগা ক্যাম্প করবেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উদ্বোধনী মঞ্চের ট্রেনার মোহাম্মদ আশরাফ 15 মিনিট ব্যতিক্রমী যোগা প্রদর্শন করেন। প্রতিদিন সকাল 6টা থেকে শুরু হবে এই যোগা। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। রবিবার ত্রিপুরা রাজ্য বন বিভাগীয় কর্মচারী সংঘের উদ্যোগে তৃষ্ণা অভয়ারণ্য অফিস প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী বিভীষণ দাস। পূর্বে রাজ্যে যখন চরম রক্তের সংকট চলত, এই রক্তের সংকট নিরসন হতো রাজনৈতিক দলের ছাত্র যুব সংগঠনের মাধ্যমে। কিন্তু ত্রিপুরা রাজ্যে চলছে চরম রক্তের সংকট। এই সংকট থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্য বন বিভাগীয় কর্মচারী সংঘের উদ্যোগে রবিবার তৃষ্ণা অভয়ারণ্যের অফিস প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রথমে প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট সমাজসেবী বিভীষণ দাস। এছাড়া উপস্থিত ছিলেন কর্মচারী সংঘের রাজ্য নেতৃত্ব সুকান্ত পাল, বিশ্বজিৎ পাল,
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের সূচনা হয়। বক্তা বিভীষণ দাস তার ভাষণে বলেন যে রক্তদান জীবনদান। রক্তদানের মতো এই মহৎ কর্মসূচির মধ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। যুগের সাথে তাল মিলিয়ে পাল্টে গেছে আজকের নারীদের গহনার রুচি। আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত খাঁটি সোনার গহনার এক অদ্বিতীয় প্রতিষ্ঠান এসবি জুয়েলার্স, যেখানে পাবেন 22 ক্যারেট কেডিয়াম যুক্ত এবং 916 হলমার্ক গহনার নজর কাড়া সম্ভার। এছাড়া আপনার চাহিদা মতো সোনা ও রূপার গয়না অর্ডার অনুযায়ী তৈরিও করা হয় এখানে। নেকলেস, চূড়, বালা, চুড়ি, দুল, আংটি আরো কত কি। এসবি জুয়েলার্সে মাসিক মাত্র 500 টাকা জমা দিয়ে নিয়ে যেতে পারেন যে কোনো স্বর্ণালঙ্কার। রয়েছে আপনার পুরনো ডিজাইনের গয়না পাল্টে 916 হলমার্ক গয়না নেবার সুযোগ। তাই এবার সোনায় গড়ুন নিজের সোনার ভবিষ্যৎ। আসুন এসবি জুয়েলার্সে, বিবেকানন্দ রোড, ধর্মনগর। ফোন 9485063750 এবং 9863852076। ঘন্টার পর ঘন্টা পেট্রোল বা গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকলে প্যাসেঞ্জার কি আর অপেক্ষা করবে? তাই এবার চার্জ করুন, স্টার্ট করুন আর রাস্তায় বেরিয়ে পড়ুন। হ্যাঁ, এবার নিয়ে যান ভারতেই তৈরি এবং ভারত সরকার অনুমোদিত ও ট্রেডমার্ক প্রাপ্ত মেসার্স জয়রাম স্টিল ফ্যাব্রিকেশনের ME1000 ব্র্যান্ডের ই রিক্সা। শক্তিশালী ব্যাটারি এবং দারুণ ডিজাইনের এই ই রিক্সা যাত্রী পরিবহনের জন্য সব দিক থেকে উপযোগী। না আইনের ঝঞ্ঝাট, না রোজ রোজ মেইনটেনেন্সের ঝামেলা। তাই এবার ব্যবসা করুন নিশ্চিন্তে। আপনার ই রিক্সাটি বুকিং করতে কিংবা ডিলারশিপ নেবার জন্য আজই যোগাযোগ করুন। মেসার্স জয়রাম স্টিল ফ্যাব্রিকেশন, পদ্মপুর, হরিচাঁদ রোড, ধর্মনগর। আমাদের ফোন করুন 8729992413 অথবা 8974959425 নম্বরে, অথবা ভিজিট করুন www.joyramsteeltripura.com ওয়েবসাইটে। গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। সাবরুম শ্রীনগরের সুভাষনগর এলাকার সঞ্জয় দাসের বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা ও ফেন্সিডিল আটক করে সাবরুম থানার ওসি ও এসডিপিও, কিন্তু শ্রীনগর ফাঁড়ির ওসি কুম্ভনিদ্রায় মগ্ন। কর্ণাটকে সুবিধাবাদী জোট করেছে কংগ্রেস এবং জেডিএস, কটাক্ষ অমিত শাহের। একই সঙ্গে কর্ণাটক হাতছাড়া হওয়ার জন্য কংগ্রেস ও জেডিএস জোটকে আক্রমণ করলেন তিনি। কর্ণাটক হাতছাড়া হয়েছে, কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে নিজেদের ক্ষমতা ধরে রাখতে এখন থেকেই মরিয়া বিজেপি। তাই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার বাংলা জয়ের পথ আরও প্রশস্ত করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। একই সঙ্গে কর্ণাটক হাতছাড়া হওয়ার জন্য কংগ্রেস এবং জেডিএস জোটকে আক্রমণ করলেন তিনি।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কর্ণাটকে বৃহত্তম দল বিজেপি, কর্ণাটকে বিজেপির সাফল্য অভাবনীয়। কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনে বিজেপিকে ভোট দেয় জনতা। মহিলা নির্যাতন নিয়ে পদক্ষেপ করা হয়। কিছু লোক বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে। সরকার গঠনের অধিকার বিজেপির ছিল। বৃহত্তম দল হিসেবে বিজেপির অধিকার। সে কারণে রাজ্যপালের কাছে গিয়েছিলাম। এর মধ্যে কোনো অসাংবিধানিক ছিল না। একই সঙ্গে কংগ্রেসকে এদিন একহাত নিলেন অমিত শাহ। ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই আনন্দ উৎসব চলছে কংগ্রেস জেডিএস কর্মী সমর্থকদের মধ্যে। সে নিয়ে কংগ্রেস জেডিএসকে কটাক্ষ করলেন অমিত শাহ। তিনি বলেন, কংগ্রেস বিরোধী রায় দিয়েছে জনতা। মানুষের রায়কে মর্যাদা দিতেই সরকার গঠন। কর্ণাটকে সরকার গড়তে চায় বিজেপি। অপরদিকে কংগ্রেস এবং জেডিএস কর্মী সমর্থকদের মধ্যে কেন এত আনন্দ, সেই কারণটা স্পষ্ট হওয়া প্রয়োজন। মাত্র 37 আসনে জয়ী হয়েছে জেডিএস, তবুও জয়ের উৎসব করছে জেডিএস। নকল ভোটার কার্ডের কারখানার হদিশ। নকল ভোটার কার্ডে অভিযুক্ত হয়েছে কংগ্রেস, তবুও এই আনন্দ কিসের? ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সোমবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলা নজরুল সঙ্গীত প্রতিভা পুরস্কার 2018 অনুষ্ঠিত হল ধর্মনগর বিবেকানন্দ ভবনে। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন শক্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। সোমবার ধর্মনগর বিবেকানন্দ ভবনে নজরুল সঙ্গীত প্রতিভা পুরস্কার 2018 অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন শক্তি ভট্টাচার্য, জেলা বিদ্যালয় শিক্ষা আধিকারিক বরুণ দাস সহ অন্যান্যরা। বিধায়ক বিশ্ববন্ধু সেন তার মূল্যবান আলোচনা করতে গিয়ে হলে উপস্থিত ছাত্রছাত্রীদের কাছে কাজী নজরুল ইসলাম সহ অন্য কবিদের কবিতা শুনতে চাইলে হলে উপস্থিত দু একজন ছাত্রছাত্রী বাদে কেউই কবিতা শোনাতে পারেননি। পরবর্তীতে তিনি ছাত্রছাত্রীদের বলেন, রজনীকান্ত সেন, নজরুল প্রসাদ সেন বলতে পারবে? যারা 2-4 লাইন গান জানো তারা বলতে পারবে, বাকিরা বলতে পারবে না। এটা কিন্তু বাবা শোনো, এই যে বাবা, এই যে ছোট তোমাদের দোষ না, এটা আমাদের দোষ। কারণ আমরা তোমাদেরকে শেখাতে পারিনি। কে রজনীকান্ত, কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম শুনেছ? কে রে বললো? হ্যাঁ, ওঠো 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 ওঠো। কে সুনীল গঙ্গোপাধ্যায়? হ্যাঁ, কবির চেয়ে উনি বড়, গল্প লেখক, উপন্যাস লেখক। রাইট, তবু হয়েছে। তুমি কি বলবে বলো? এই যে বাচ্চা ছেলে উঠেছে, বলো। ঠিক আছে, কবির চেয়ে কিন্তু আরো উনি অনেক বড় উপন্যাস। ঠিক আছে, উনি কবিতাও লিখেছেন, ভালো ভালো কবিতা ছিল। ধন্যবাদ তোমাকে, থ্যাংকস টু ইউ অল। দোষটা তোমাদের না রে বাবা, দোষটা আমাদের। তোমাদেরকে আমরা শেখাতে পারি না। তোমাদেরকে আমরা কি শিখিয়েছি? তোমাদেরকে আমরা কি শিখিয়েছি? শুধু লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কিছু একটা হলে ক্লাস করবো না, কিছু একটা হলে বন্ধ করে দেব। ইতিমধ্যে রাজ্যের নতুন সরকার রাজ্যের শিক্ষার্থীদের সহজ শিক্ষা পরিষেবা দেওয়ার জন্য সিবিএসই সিলেবাস বাংলায় অনুবাদ করে শুরু করার ঘোষণা করেছেন। এ কথাও তিনি আলোচনার মধ্যে তুলে ধরেন। সবাই মিলে একটা রবি ঠাকুরের কবিতা শেখো পাঠ্য বইয়ের বাইরে, একটা নজরুলের কবিতা শেখো পাঠ্য বইয়ের বাইরে। মা বাবাকে বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প আছে তোমাদের, শরৎচন্দ্রের ছোট গল্প আছে তোমাদের। রামের সুমতি বলো নাই তোমরা? রামের সুমতি নেই এখন তোমাদের সাবজেক্টে, বাংলার মধ্যে নেই। কি মিস করলে তোমরা। দেখো, এগুলো আসতে হবে, এগুলো আনতে হবে। তোমরা জেনে খুশি হবে, তোমাদের যে পড়াশোনার যে বোঝা, আমাদের যে ত্রিপুরা বোর্ড, এই পড়াশোনার বোঝা আগামী বছর থেকে কমে যাবে। এন্টার ত্রিপুরাতে সিবিএসই সিস্টেম চলে আসছে। সিবিএসই যা কোর্স, সিবিএসই কোর্স তোমাদেরকে বাংলায় অনুবাদ করে আগামীবার থেকে বই দেওয়া হবে। গতকাল তার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সুতরাং হালকা, তোমরা হালকা হবে, ঠিক আছে? তাহলে এই কথা হলো তোমাদের সঙ্গে। নেক্সট যখনই আসবো, আমি যে কোনো ছেলে মেয়েকে ডেকে বলবো একটা রবি ঠাকুরের কবিতা বলো, একটা নজরুলের কবিতা বলো। পারবে তোমরা? ওকে, ফাইন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন সত্যের খোঁজে 24 ঘন্টায়, আপনাদের সাথে, আপনাদের পাশে।